আসসালামু আলাইকুম। প্রথমেই বলে নেই যে আমি এত দীর্ঘদিন যাবৎ তুর্কি সাইপ্রাসের আপডেট কেন দিচ্ছি না এবং কি চ্যানেলে কেন কোনো ধরনের ভিডিও আপলোড করছি না। অনেকেই বলতেছেন ভাইজান তুর্কি সাইপ্রাসের ভিসা কি এখনো খোলা আছে কিনা, কিংবা ভিসা বের হচ্ছে কিনা, কিংবা যদি ভিসা বের হয়ে থাকে কোন ক্যাটাগরির কোন সেক্টরের ভিসা বের হচ্ছে, এখনো যাওয়া যাবে কিনা, আমরা পাসপোর্ট জমা দিতে চাচ্ছি, তো কোন ধরনের এজেন্সির কাছে জমা দিব, অনেক ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। অনেকে বলছেন যে ভাই কমেন্ট করতেছি আপনি অ্যান্সার দিচ্ছেন না। অনেকে বলেন যে ভাইয়া আপনার ফেসবুক মেসেঞ্জার আপনারা নক করতেছেন কিন্তু আমি অ্যান্সার দিচ্ছি না। আসলে এর মধ্যে অনেক রিজন আছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু টুকটুক করে বলবো। যদি আপনারা তুর্কি সাইপ্রাসে আসতে চান, কিংবা তুর্কি সাইপ্রাসের আপডেট জানতে চান, কিংবা ভিসা সংক্রান্ত আপডেট জানতে চান, তাহলে অবশ্যই আমি মনে করি আজকের এই ভিডিওটি দেখা খুবই জরুরি। প্রথমেই বলে নিই যে আসলে এতদিন যাবত আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না। আসলে এর আগেও আমি বলেছিলাম তুর্কি সাইপ্রাসে কাজের এতটাই প্রেশার যে কাজের থেকে আসার পর মন একদমই চায় না যে আমি কোনো কিছু করি। এরকম ভালো কোনো সময় পাওয়া যায় না। হয়তো নতুন অবস্থায় আমি যখন এসেছিলাম তখন মোটামুটি ভালো একটা সময় পেতাম, এমনকি মনেও চাইতো যে আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন দেই, ভালো একটা আপডেট দেই, যাতে যারা তুর্কি সাইপ্রাসে আসতে চাচ্ছেন, সেটা বাংলাদেশ থেকে হোক কিংবা মিডল ইস্টের থেকেই হোক না কেন, তারা যাতে আমার ভিডিও দেখে একটু ইনফরমেশন দেখে কিংবা শুনে একটু হলেও উপকৃত হয়, একটু হেল্প পায়। কিন্তু আসলে আমি চাওয়া সত্ত্বেও সেই আপডেটগুলো দিতে পারছি না, এবং কি আপনাদেরকে তুর্কি সাইপ্রাসের আপডেট দিতে পারছি না। তবে ভিসা সংক্রান্ত আপডেট যারা জানতে চাচ্ছেন তাদেরকে বলবো ভাইজান, তুর্কি সাইপ্রাসে 2025 সালে যখন থেকেই ওয়ার্কার ভিসা ওপেন হয়েছে তখন থেকেই কিছু না কিছু ভিসা বের হচ্ছে, অনেক কোম্পানি ভিসা দিচ্ছে। কিন্তু প্রবলেম এটাই, সেটা হচ্ছে যে 100 পাসপোর্ট যদি জমা পড়ে থাকে, 100 ওয়ার্কার যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকে, কেবলমাত্র 10% ওয়ার্কারই ভিসা পাচ্ছে। আর দেখা গেছে যে 90% লোকই কিন্তু ভিসার জন্য অপেক্ষা করে আছে, তাদের ভিসা কখন বের হবে, কবে বের হবে তার কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, ভিসা এখনো খোলা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা জানতে চাচ্ছেন যে কোন সেক্টরের কিংবা কোন ধরনের কোম্পানিতে কিংবা কাজের ভিসা বেশি বের হচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এর আগেও বলেছি ভাইজান, তুর্কি সাইপ্রাসে ফ্যাক্টরি কারখানা কিন্তু খুবই কম। তুর্কি সাইপ্রাসে যে ওয়ার্কারের চাহিদা সেটা সবচাইতে বেশি হচ্ছে কনস্ট্রাকশনের চাহিদা। এই কাজের চাহিদাটা একটু বেশি, যেমন ফ্যাক্টরির তুলনায় কিংবা কৃষি কাজের তুলনায়, কিংবা যদি কোনো ফার্মে কাজ করতে চান, সেটা যে কোনো ফার্মে কাজ করতে চান, আপনার এই সমস্ত ভিসার তুলনায় কনস্ট্রাকশনের ভিসা 2025 সালে বেশি বের হয়েছে, এবং 2026 সালেও বেশি বের হচ্ছে। কাজেই তুর্কি সাইপ্রাসে যারা আসতে চাচ্ছেন, আমি অনেক ভিডিওতে বলেছি ভাইয়া আপনি যে এজেন্সির কাছে দেন না কেন, তুর্কি সাইপ্রাসে যারা লোক আনে, সেটা এদেশের প্রবাসী হোক না কেন, তাদের কাছে যখন পাসপোর্ট জমা দেবেন অবশ্যই আপনি এই জিনিসটা ক্লিয়ার করে দেবেন যে আপনি তুর্কি সাইপ্রাসের ওয়ার্কার ভিসায় আসতে চান, সেটা যে কোনো সেক্টরে যে কোনো কাজে আসবেন, তাহলে আপনার ভিসাটা দ্রুত বের হওয়ার আশঙ্কা থাকবে। আশা করি আপনারা অনেকেই এই বিষয়টা বুঝতে পারছেন। তারপরে অনেকেই জানতে চাচ্ছেন ভাইয়া এখন কি ফ্লাইট হচ্ছে কিনা। আমি তাদেরকে বলবো, যারা যারা ভিসা হাতে পেয়ে গেছে তাদের ফ্লাইট অনায়াসে হচ্ছে, কোনো ধরনের প্রবলেম নেই। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নিয়মিত ভিডিও যারা পেতে চান, তুর্কি সাইপ্রাসের যারা আপডেট পেতে চান, আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে, দয়া করে সেই লিংকটি আপনারা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই চ্যানেলটি আমার একদমই নতুন চ্যানেল, এই চ্যানেলে কাজ করা হচ্ছে না, একটু প্রবলেম আছে, তো নতুন চ্যানেল যার কারণে আমি খুলেছি। যারা তুর্কি সাইপ্রাসের আপডেটের জন্য অপেক্ষা থাকেন, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।